আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন। জিসিএমএস নোট হচ্ছে গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার কানাডিয়ান অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয় বা আপনার রেজাল্ট পেতে যদি দেরি হয় অথবা আপনার অ্যাপ্লিকেশনটা যদি আন্ডার রিভিউতে থাকে, তাহলে আপনি জিসিএমএস নোটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। নর্মালি এই জিসিএমএস নোটের মধ্যে কি থাকে? নর্মালি এটা হচ্ছে প্রায় 11 পেজের একটা পিডিএফ ফর্ম আইআরসিসি থেকে আপনাকে দিবে এবং সেখানে আপনার অ্যাপ্লিকেশনটা যদি দেরি হয় অথবা এটাকে কেন রিফিউজ করা হয়েছে বা এটা এখনও কেন আন্ডার প্রসেসে রয়েছে ভিসা অফিসার একটা কমেন্ট করবে। এরপর এই জিসিএমএস নোট দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার ফাইলটা কোন স্টেজে রয়েছে এবং এটা কেন রিফিউজ করা হয়েছে। আপনার অ্যাপ্লিকেশনের সিকিউরিটি, ক্রিমিনালিটি, এলিজিবিলিটি, মেডিকেল এগুলোর স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশনের টাইমলাইন, কখন কি হয়েছে, সকল কিছু ডিটেলস এই জিসিএমএস নোটের মধ্যে দেওয়া থাকে। এখন আমরা দেখব কিভাবে আপনি জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন। এখানে আমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে এবং কতদিন প্রসেসিং টাইম লাগবে তা আমরা অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই দেখে ফেলব। প্রথমে আমরা অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব। এরপর ইংলিশটাকে সিলেক্ট করব। তারপর আমরা এই ওয়েবসাইটের উপরে লিঙ্ক দেওয়া রয়েছে, সাবমিট এ রিকোয়েস্ট ফর ইনফরমেশন উইথ ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি, এখানে ক্লিক করব। আমরা একটু নিচে চলে যাব, নিচে গিয়ে এখানে একটা চেক মার্ক করব, কন্টিনিউতে যাব। দেন আমরা এখান থেকে আবারও চেক মার্ক করব, কন্টিনিউ যাব। এরপর আমরা অ্যাপ্লিকেশান পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করব। উপরে কয়েকটা সেকশন রয়েছে, এই সেকশনগুলো ডাটা ফিল আপ করেই মূলত আমরা জিসিএমএস এর জন্য অ্যাপ্লাই করব। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা কানাডার বাইরে থেকে করতে চান তাহলে অবশ্যই কানাডিয়ান সিটিজেন অথবা পিআর হোল্ডার একজনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর আমরা এখান থেকে সিলেক্ট অপশন পাবো, এখান থেকে কার মাধ্যমে আমরা আবেদন করব, সে কানাডার পিআর বা কানাডার সিটিজেন বা এখানে অনেকগুলো স্টেপ রয়েছে। আমরা জাস্ট এটা দিয়ে দিব পিআর। যাকে দিয়ে আমরা আবেদন করব তার সারনেম দিয়ে দিব, অর্থাৎ লাস্ট নেম দিব এবং গিভেন নেমটা দিয়ে দিব। তার স্টেট নাম্বারটা দিয়ে দেব, আমি জাস্ট এখানে বোঝার জন্য দিচ্ছি, স্টেট নেমটা দিয়ে দেব। অ্যাপার্টমেন্ট বা তার ইউনিট যদি নাম্বার থাকে সেটা দিয়ে দেব, পোস্ট কোড দিয়ে দেব, বিজনেস নেম দেব, এটা প্রয়োজনে সিটিটা দিয়ে দেব আমরা। এরপরে প্রভিন্সটা দিব। এরপর কান্ট্রিটা অটোমেটেড দেওয়া থাকবে, পোস্টাল কোডটা দিয়ে দেব। তারপর টেলিফোন নাম্বার দেব, ফ্যাক্স নাম্বার যদি থাকে তাহলে সেটা আমরা শেয়ার করব। এরপর আমরা ভ্যালিড একটা ইমেল আইডি দিয়ে দেব। ইমেল আইডিটা আমরা সেকেন্ড টাইম এখানে রিএন্টার করে দিব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন দেওয়া রয়েছে, আর ইউ রিকোয়েস্টিং ইনফরমেশন অন ইউর ওন বিহাফ, অর্থাৎ আপনি কি আপনার জন্য আবেদন করতেছেন কিনা, এটা হবে নো। কারণ আমি বাংলাদেশে থাকি, কানাডিয়ান একজন পার্সন দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনটা করতেছি। সো কানাডিয়ান পার্সন যখন অ্যাপ্লিকেশনটা করবে এটা তো কানাডিয়ান পার্সন তার নিজের জন্য করতেছে না, সে আমার পক্ষ হয়ে করতেছে, যার জন্য এক্ষেত্রে নো হবে। এরপর আর ইউ রিকোয়েস্টিং ইনফরমেশন কনসার্ন এ ডিসিজ ইন্ডিভিজুয়াল, আচ্ছা এখানে কি বলেছে, এটাও নো হবে। কেন নো হবে, এটা যদি আমরা ইয়েস দিই, দেখুন এখানে কি বলেছে যে কোনো ব্যক্তি যদি 20 বছর আগে মারা যায় বা এখানে মৃত্যুর একটা বিষয় রয়েছে, সো আমরা এটা ইজিলি নো দিয়ে দিব। এরপর বলেছে সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ। ওকে, এক্ষেত্রে আমরা যে ইনফরমেশনটা নিব এটা কি ধরনের ইনফরমেশন, কি রিলেটেড, কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি কলেজ রিলেটেড ইনফরমেশন কিনা, বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিনা, কোনো মিডিয়ার কিনা, কোনো অর্গানাইজেশনের কিনা, মেম্বার অফ দ্য পাবলিক, আমরা এক্ষেত্রে এটা ক্লিক করব যেহেতু ব্যক্তিগত তথ্য প্রয়োজন। এরপর আমরা 2টা পার্ট পাবো, একটা হচ্ছে প্রাইভেসি অ্যাক্ট আর একটা হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্ট। সো এই ক্ষেত্রে প্রাইভেসি মানে নিজের জন্য আবেদন করা। আমরা যেহেতু রিপ্রেজেন্টেটিভ বা অথরাইজ কোনো পার্সন মাধ্যমে আবেদন করব, সো এক্ষেত্রে আমরা অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্ট এটা সিলেক্ট করব। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর বলেছে হুইচ টাইপ অফ রেকর্ডস ডু ইউ উইশ টু রিকোয়েস্ট। ওকে, এক্ষেত্রে আমরা আইআরসিসি অ্যাপ্লিকেশন রেকর্ড এখানে ক্লিক করব। এরপর বলেছে হোয়াট প্রোগ্রাম উইড ইউ লাইক টু রিকোয়েস্ট ফ্রম, আচ্ছা কী ধরনের অ্যাপ্লিকেশনের ডাটা আমরা চাচ্ছি। তো এক্ষেত্রে আমরা কি করব, টেম্পোরারি রেসিডেন্টটা দিয়ে দেব। তারপর উইচ স্পেসিফিক ইনফরমেশন ইউ আর লুকিং ফর, আপনি কি চাচ্ছেন, স্পেসিফিক কি চাচ্ছেন, মূলত এখানে কয়েকটা বিষয় দেখুন। স্ট্যাটাস আপডেট অফ ফাইল, আপনার ফাইলের বর্তমান অবস্থা কি, অনেক সময় দেরি হয়। অ্যান্ড ভিসা অফিসার নোটস, ভিসা অফিসার কি বলতে চায়, কেন দেরি হচ্ছে। অ্যাপ্লিকেশান সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড করেসপন্ডেন্স উইথ আইআরসিসি, আচ্ছা অ্যাপ্লিকেশন করার সময় আপনার সাপোর্টিং ডকুমেন্ট সহকারে যত রকম ইনফরমেশন রয়েছে আপনি সবগুলো চান।
এরপর বলেছে রিজন ফর রিফিউজাল অ্যান্ড অফিসার্স নোট, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা কেন রিফিউজ করা হয়েছে, আর কি কারণে, কোন মন্তব্যের বিপরীতে, বা আপনার অ্যাপ্লিকেশন নিয়ে ভিসা অফিসারের কি মন্তব্য ছিল, আপনি সেই বিষয়টা চান। তা আমার কাছে মনে হচ্ছে এই অপশনটা হচ্ছে বেস্ট। যাদের ভিসা রিফিউজ হয়েছে তারা এই অপশনটা দিবেন, তাহলে অ্যাপ্লিকেশনের সময় কী কী সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করা হয়েছে সেটা থাকবে, এটার মধ্যে পাশাপাশি রিফিউজাল রিজনটাও দেওয়া থাকবে। আর যাদের দেরি হচ্ছে তারা উপরে অপশনটা দিবেন। এরপর আমরা ফাইল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা দিব। তারপর রিকোয়েস্টিং ফর ইনফরমেশন। আচ্ছা, আমার জন্য কানাডাতে বসে একজন ব্যক্তি অ্যাপ্লিকেশনটা করতেছে, সো এক্ষেত্রে কি হবে, আমার নামটা হবে। রিকোয়েস্টিং ফ্রম, কার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, আমার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, সো আমার ফ্যামিলি নেম, গিভেন নেম এবং ডেট অফ বার্থ, যেটা হচ্ছে যে আমার পাসপোর্ট কপিতে দেওয়া রয়েছে, ইউনিক অর্থাৎ ইউসিআই নাম্বারটা দিতে হবে। এরপর আমরা এলিয়াসটা পাবো, এটা আমাদের কিচ্ছু লিখতে হবে না, এটা হচ্ছে অপশনাল। মানে অনেকের নাম চেঞ্জ হয় হাজব্যান্ডের নামের সাথে বিবাহর পরে, বা অনেক সময় অ্যাফিডেভিট করতে হয়, বিভিন্ন কারণে নাম চেঞ্জ হয়। এক্ষেত্রে আপনি সারনেম, ধরুন আপনি সারনেম এবং গিভেন নেম আপনি দিন আব্দুল কাদের। আব্দুল কাদের ছাড়া অন্য কোনো নামে আপনাকে চিনে কিনা বা চিনবে কিনা, বা অ্যাপ্লিকেশন আপনার তারা লিঙ্ক আপ করতে পারবে কিনা। অনেক সময় কি হয়, অ্যাপ্লিকেশন আগে একটা নাম ছিল, অ্যাপ্লিকেশনের পরে আরেকটা নাম হয়ে গিয়েছে। সো যদি এমন হয় তাহলে আমরা এলিয়াসটা ইউজ করব, আদারওয়াইজ প্রয়োজন নেই, আমরা সাবমিট অপশানে ক্লিক করব। এরপর আমরা যে ইনফরমেশনগুলো শেয়ার করেছি তার আলোকে তারা একটা টেক্সট এখানে সামারাইজ করেছে, আমরা কন্টিনিউ অপশানে চলে যাব। এরপর আমাদেরকে অ্যাটাচ ডকুমেন্ট অপশানে নিয়ে আসবে। এক্ষেত্রে আমাদেরকে একটা কনসার্ন ফর্ম ফিল আপ করতে হবে, এই হচ্ছে কনসার্ন ফর্মটা। এটা নিয়ে আপনি প্যানিক হওয়ার প্রয়োজন নেই, আপনি যাকে দায়িত্ব দিবেন আপনার অ্যাপ্লিকেশনটা করার জন্য সেই ফিল আপ করে নেবে। অথবা এটা একদম সিম্পল একটা কাজ, যেমন ডিজাইনেটেড রিপ্রেজেন্টেটিভ ইনফরমেশন, অর্থাৎ আমার পক্ষ থেকে কানাডাতে বসে যে আবেদন করতেছে তার ইনফরমেশনগুলো, তার সারনেম, অ্যাড্রেস, গিভেন নেম, এগুলো দিতে হবে। দেন অ্যাপ্লিক্যান্ট মানে আমার ইনফরমেশনগুলো দিতে হবে, এক্ষেত্রে আমার ইনফরমেশান। আচ্ছা, যদি একাধিক ব্যক্তির ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, যেমন ধরুন একটা অ্যাপ্লিকেশানের আন্ডারে 2-3 জনের অ্যাপ্লিকেশন করা হয়েছে, তো সেক্ষেত্রে এই ডাটাগুলো ফিল আপ করে এখানে আপলোড করতে হবে। সো এখান থেকে আমরা কন্টিনিউ অপশানে চলে যাব। এরপর আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে চুজ ফাইলে গিয়ে কনসেন্ট ফর্মটি আপলোড করে দিব। তারপর আমরা একটু নিচে যাব, আদার ডকুমেন্টস অপশান দেখতে পাবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই সেকশনে আমরা সর্বোচ্চ 5টা ডকুমেন্ট আপলোড করতে পারি। আমরা প্রথমে অ্যাপ্লিক্যান্টের পাসপোর্টে স্ক্যান কপি আপলোড করব, ভিসা রিফিউজাল লেটার, বায়োমেট্রিক লেটার, পেমেন্ট স্লিপ ফ্রম আইআরসিসি, করেসপন্ডেন্ট ফ্রম আইআরসিসি, এই জাতীয় ডাটাগুলো আমরা এখানে আপলোড করে দিতে পারি। তারপর আমরা কন্টিনিউ অপশনে চলে যাব। এরপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং আমাদের ডাটাগুলোকে রিভিউ দেখাবে। রিভিউ দেখানোর পরে আমরা পেমেন্ট করে দেব, এখানে 5 কানাডিয়ান ডলার পে করতে হবে। সো এই হচ্ছে যে জিসিএমএস নোট আবেদন করার প্রক্রিয়া। আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে কমেন্ট করবেন। আর কেউ যদি জিসিএমএস নোটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ মাধ্যম ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।